আসসালামু আলাইকুম। এখন অনেক বৃষ্টি নামছে, সব ক্ষেতেই পানি বেজে রয়েছে। এখন আমিও বেরোলাম কোদাল নিয়ে আর ছাতা নিয়ে, যাচ্ছি তিল ক্ষেতের পানি বের করে দিতে। দেখি কতটুকু আমার জমিতে কতটুকু আর কি পানি বাড়ছে। যেটা আমার তিলের জমি, ডাঙায় তো এরকম একটা পানি বাজে নাই, কিন্তু অব্দি একটু পানি বাড়ছে। দেখেই এখান দিয়ে কেটে দিয়ে আর কি ড্রেনে নামানি দেওয়া যায় নাকি। এই যে পানির পরিমাণ, এত বৃষ্টি নামলে তিল হবে না, তিল মরে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তিল খেতে তো পানির ক্ষেত না, তিল এলো যত খরা হবে তত ভালো হবে। এখানে কেটে দিলাম, এখান দিয়ে পানি যাচ্ছে, তো বৃষ্টি নামতেছে আবার আরো। এই জমিটা পানি বাজে নাই, অনেক গড়ানো জমি। এটা সম্ভবত কাটা আছে নিচের দিকে, এখানে কাটা আছে, কাটা দিয়ে সব পানি চলে গেছে নিচে ভুট্টা খাত। কৃষকের এই জমিটার অবস্থা, হাতাল দিয়ে উপরে যাচ্ছে। এই জমিটার ভিতর দিয়ে ট্র্যাক্টর নিয়েছিল, বই চাষ দেওয়ার সময় পানি দিয়েছিলাম আমি তিল বনে, তখন আর কি ট্র্যাক্টর নিয়েছে, বইটারে একবারে খারাপ করে ফেলছে। এবছর ভুট্টা পর্যন্ত, এবছর কুবাইছি অর্ধেক, আর অর্ধেক কুবানো হয় নাই বৃষ্টির কারণে। এখান দিয়ে পানির গাড়ি নিচে তো মাটি উঁচা হয়ে গেছে, তার জন্য আর কি পানির লাইনটা ভালো মতো করে নাই। এই ক্ষেত দিয়ে বেরোতে হবে, বিলের দিকে যাবে ওই দোবা। এই উপরেরটা তিল, এটা ফুল আসতেছে, ফুল আসতেছে, ফুল আসা শুরু হয়েছে ডাঙায়। আর একটু ডাঙায় সর্দাগাদির কাছাকাছি চলে আসছি, আমাদের এই গ্রামের এই পাশে। দেখবো ওই বইটা কিরকম পানি বাড়ছে, এখানে অনেক পানি বাড়ছে দেখি। এই পানি যদি আজকে কেটে না দেই, কালকে যতটুকু পানি বাড়ছে তত করে তিল থাকবে না, পানি বাঁধাটুকু তিল মরে যাবে। এখন এখানে লাইন করে দেবো, এখানে ঘাসের জমি, তারপরে আমার তিল ক্ষেত, তারপরে আবার তিল বিলে চলে যাবে পানি, এখানে কেটে দিই। এখানে কি পরিমাণ বৃষ্টি নামছে, কত স্রোত যাচ্ছে এখানে, পুরা ক্ষেতই পানিতে ভরা। অবশ্য কুষার লাগাইছে এই জমিটাতে, এরকম পানি নাই তো অব্দি একটু আছে, ভুট্টা খেতে নামাই দেবো। বৃষ্টি না হলে মাঠে অনেক ভালো তিল হতো, কিন্তু এত ঘন বৃষ্টিতে তিল হয় না। পাট হয় কিন্তু তিল হতে চায় না। এটা দুই জায়গা কেটে দিলাম, প্রচুর পানি যাচ্ছে, সব ক্ষেতে পানি ভরা। এই জমিটাও এরকম পানি নাই। এখানে আসলাম, আমার অল্প কিছু পানি বেরিয়েছে। নিচে আমার ভুট্টা ক্ষেত, ওই পাশে ভুট্টা ক্ষেত, নামাই দিই। মনে করছিলাম মরিচ খেতে পানি বেজে থাকবে, বাজে নাই, হালকা কিছু পানি আছে, চলে যাবে। এখানেও কোনো পানি নাই, তো এখানে কেটে থেকে যাই। এখানে দেখি কাটাই আছে, এখান থেকে আর কি নেমে গেছে। যাক, যাতে আর আজকে কেটে দিয়ে যাচ্ছে, আর যাতে কাটা না লাগে।
এখানেও পানি নাই, এর মধ্যে তিল বুনে দিছি, পেঁয়াজের দানা উঠাইয়া পেঁয়াজ উঠাইয়া তিল বুনে দিছিলাম। বৃষ্টিতে জ্বালাইছে, চার্জ দেওয়ার সময় পাইছিলাম না। এখানে 90% আছে, কেটে দিয়ে যাই তো একটু পানি পাচ্ছে, এখানে কাটা আছে তাই। এই সার জমি সবগুলা দেখাইলাম। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।